সকাল সকাল মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের রোজকার যা কাজ। গুড মর্নিং। গুড মর্নিং। আজ ওয়েদার বেশ ভালো, হালকা ঠান্ডা, ভালোই লাগছে ওয়েদারটা বেশ। আশা করি পুরো দিনটা ভালোই কাটবে। ও দেখছে দেখ, কুটুক কুটুক। কে রে বাবু, তুমি বসে আছো? গুড বয়। তো সকাল সকাল রোদটা কি ভালো লাগছে, মিঠে রোদ। আরে শার্টেল ধরতে গেলে তো টাইম নেই। বাই। হ্যাঁ, কিছু ইয়ে তুলে রাখবে। বাই। হ্যাঁ, একটু আলু নিলাম, দেখি কি নেবো। ওইদিকে সবজিগুলো সব আছে, নেব। বাঁধাকপি এখন কত? বাঁধাকপি ঠিক আছে। হালকা রোদ, শীতকালের হাঁটতে কি ভালো লাগে না? পরিবেশটা কি সুন্দর। ভাবলাম মেয়ে তো বেরিয়ে গেছে, প্রত্যেক দিনের মতো এক কাজ, একটু বাজার করে নিলাম, হাতের সামনে যা পেলাম। এবারে হাঁটা শুরু করেছি, এক রাউন্ড হাঁটবো। কি পারি, কত হাঁটা যাবে। সকালে পরিবেশটা দারুণ লাগে। বাইরে পাখির বেশ কিচিরমিচির আওয়াজ। এই সাইডে রাস্তার কাজ হচ্ছে মনে হয়, তার জন্যই আওয়াজ। আর ওয়েদারটা দারুণ, এটা দেখা যাচ্ছে না, প্রচুর পাখি উড়ে যাচ্ছে। ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ। এবার ভাবছি একটু মাথাতে হেয়ার কালার করবো, মানে ব্ল্যাক কালারটা করব। তার জন্য কালারটা গুলেছি। বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে, রোদ ঝলমল আকাশ। এই যে হেয়ার কালারটা করে রেখেছি, ব্ল্যাক কালারটা চুলের মধ্যে লাগাবো। চুল এত পেকে গেছে, বাইরে বেরোনো যাচ্ছে না, ওই জন্য একটু ভাবছি কালারটা করি। এই যে পুরো মাথার ভেতরগুলো পুরো পাকাই যায়, ঠিক আছে? তাই ভালো করে কালারটা করি, তারপর স্নান করবো। এই স্নান করে বেরোলাম, স্নান কমপ্লিট। এই ঠাকুরের পুজো দিলাম। এই ধুনো ধূপটা এত ভালো না, একটু জ্বালিয়ে দিলে দেখো কি ধুনো মানে কি বলবো, ধোঁয়া হচ্ছে এত বেশি, পুরো একদম ভর্তি হয়ে যাচ্ছে। এই ঠাকুরের পুজো দিলাম আর এটা জ্বালাম, পুরো ঘরটা গন্ধে একদম মোমো করছে। আর এই ধোঁয়াটা খুব ভালো লাগছে বেশ। একটু স্নান করে ধুনোটা দিলে বেশ ভালোই লাগে। শীতের রোদে এই যেখানটা একটু বসে চুলটা শুকোবো। আর এটা বসে বসে এখন খাওয়া হবে। এখন ভাত খেতে দেরি আছে, এখানে রোদ্দুরে বসবো, দিয়ে বসে এটা চুলও শুকোনো হবে আর এটা বেশ খাওয়া হবে। মেয়ে তো অফিস থেকে চলে এসছে, আমি তখন ভিডিওটা অন করতে ভুলে গেছি। এখন মেয়ে বলছে ওই যে ওখান থেকে গাঙ্গুরামের মিষ্টি নিয়ে এসছে, তাই ভাবলাম কেমন কিনেছে দেখি, খোল। এই মাত্র জাস্ট ঢুকলো। টিফিন বক্স খালি? খেয়েছো টিফিন? তো মিষ্টিটা খোলো তো দেখি একবার, একটু বন্ধ করো। এই যে গাঙ্গুরামের মিষ্টি, দেখি কি এনেছে, খোলো। ওটা কি? খোল প্যাকেটগুলো দেখি। এটা ইয়ে বেক নাকি? দেখে মনে হচ্ছে এই এখানে খোল, পড়ে যাবে বিছানায় আবার। এটা ছানার পায়েস? রাবড়ি। ও বাহ, ওখানে থাক। এগুলো আর খুলছে না। ও, কি কি এনেছে আর বলে দাও। রাবড়ি, বেক চমচম, ও আর বেকড কালাকান। বাহ, দারুণ। এখন তো এগুলো খাবে না? আমি তো ইয়েটা নিয়ে আসছি, চাটা আর ব্রেডটা নিয়ে আসি। হ্যাঁ, দেখি আমি একটু দুজনে ওর জন্য বানিয়ে দিলাম ব্রেড বাটার চা, ওই যে খাওয়া হচ্ছে। আর আমিও একটু লাল চা নিয়ে বসেছি। মিষ্টিটা এখন খাবো না, রাত্রিবেলায় খাবো। খুব খুশি হয়েছি, গাঙ্গুরামের মিষ্টি পেয়ে গেছি ঘরে বসে। কবে থেকে ভাবছিলাম, আজকে মেয়ে নিয়ে চলে এসছে, খুবই ভালো হলো। পরে রাত্রিবেলায় খাওয়া হবে।
এখন চল আমরাও চা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। আমি এতক্ষণ রেস্ট করছিলাম, দেখি ততক্ষণ মা কি করছে রান্নাঘরে অনেকক্ষণ ধরে। তুমি এই কি যে বানাচ্ছো? বেগুন ভাজা, বেগুনটা ভাজছি কম তেল দিয়ে, অত তেল খাওয়া চলবে না। আর এখানে করছি পরোটা। এটাই ডিনার নাকি? আজকে আর এই যে গাঙ্গুর মিষ্টি দেবো, যা নিয়ে এসেছিস। ও আর মিষ্টি আছে।